গাঁজা খায় রাজা বিড়ি পিয়ে মুন্সি, এরকম কোনো ব্যাপার নেই যে এটাই হবে। ব্যাপারটা হচ্ছে একটা ভিডিও দেখাচ্ছি, এইখানে ভিডিওটা চলবে, একটু দেখুন মন দিয়ে। गांजा या खाना? गांजा। गांजा या घर? गांजा। गांजा गांजा या बीवी? गांजा। गांजा पीते हो? गांजा पीता हूँ। गांजा खाते हो? गांजा खाता हूँ। क्या हुआ? गांजा पीस के खाता हूँ, वैसे सूखा भी पीता हूँ। अच्छा, मजा आता है? बहुत मजा आता है। हाँ? बहुत मजा। बिना पिए क्या होता है? नींद नहीं आता है, रात को सो नहीं पाता हूँ, दिन का जग नहीं पाता हूँ बिना गांजा पीले हुए। कुछ काम नहीं होता, बिना गांजा पी लेता हूँ तो थोड़ा काम भी होता है, नींद आराम आता है। गांजा या बच्चा? गांजा। हैं? बहुत बड़े फैन हो क्या? बहुत बड़ा फैन हूँ। वो अलग ही लेवल का बंदा था। भाई साहब, पैसा लेके जा रहे हो गांजा लेने? हाँ, बिना पीले लेटरिंग नहीं होता, इसी की वजह से हाँ। बहुत पीता हूँ। बिना पी लेटरिंग होता है, इसी वजह से बहुत पीते हो। गांजा या खाना? गांजा। गांजा या घर? गांजा। তো দেখলেন আশা করি ভিডিওটা যদিও ফানি, কিন্তু লোকটার অসহায়তাটা দেখুন। মানে লোকটা কতটা অসহায় যে গাঁজা খাওয়াটাই ফার্স্ট প্রায়োরিটি, ঘর বাড়ি পড়ে, খাওয়া দাওয়া পড়ে, বউ বাচ্চা পড়ে, সব কিছুই পড়ে। মানে ওর জীবনের, একটা মানুষের জীবনে যেগুলো প্রায়োরিটি হওয়া দরকার সেগুলো সব পড়ে, গাঁজাটা আগে। এবার এটা হচ্ছে একটা ক্যানাবিস অ্যাডিক্ট, মানে গাঁজার অ্যাডিক্ট। পরে গাঁজা দুরকমভাবে খাওয়া যায়, এক ভাং হিসেবে, দুই ধোঁয়ার মাধ্যমে, ওই যেটা জয়েন্টে ভরে খায় বা চিলিংয়ে ভরে খায়। তো গাঁজা ভোলে বাবার প্রসাদ, এরকম নয় ব্যাপারটা। গাঁজা সেবন করলে একবার, কোনো একটা ব্যক্তি যদি তার লাইফে একবার গাঁজা খায়, যে পরিমাণ ব্রেন সেল ড্যামেজ হয় সেটা রিকভার হতে 5 বছর টাইম লাগে। 5 বছর, এটা আমি বলছি না, এটা আমার কথা না, এটা রিসার্চ বলছে, অ্যাডিকশন ডেভেলপমেন্ট রিসার্চ বলছে। তো সাপোজ একটা ব্যক্তি যদি 1 বছর নেশা করে বা 2 বছর নেশা করে বা 3 বছর নেশা করে, তার কি কি ক্ষতি হয়? এক, ব্রেন সেল ড্যামেজ, এটা শুনলেনি। দুই, তার লাংস এফেক্টেড হয়, তার স্টোমাক এফেক্টেড হয়, তার হজম শক্তি এফেক্টেড হয়। এই শুনলেন ভিডিওটায় যে গাঁজা না খেলে পায়খানা হয় না, খিদে পায় না, ঘুম হয় না, ঠিক আছে? একটা সাইকোলজিক্যাল এফেক্টও আসে। অনেক ক্ষেত্রে ক্যানাবিস অ্যাডিক্টরা সাইকোলজিক্যালি ডিসএবল হয়ে যায়, মানে ওদের ব্রেন ডেভেলপমেন্ট ঘটে না। ব্যক্তিটি যে এজ থেকে নেশাটা করা শুরু করেছে, সেই এজ থেকে তার মেন্টাল ডেভেলপমেন্ট স্টপ হয়ে যায়। এরপর কি হচ্ছে না, কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার দেখা যাচ্ছে, যেগুলো রিকভার হতে লং টার্ম মেডিসিন খেয়ে যেতে হয়। সাইকোলজিক্যাল মেডিসিন লং টার্মে খেয়ে যেতে হয়, কোনো ডাক্তার প্রেসক্রাইব করবে, সেটা খেয়ে যেতে হবে। তার সাথে সাথে কি না, বিহেভিয়ার ডেভেলপমেন্ট হওয়া জরুরি। এবার এই যে গাঁজা কতটা ভয়ঙ্কর আপনারা দেখতে পেলেন। এবার মেন ব্যাপার যেটা, গাঁজা খেলে স্পার্ম কাউন্ট কমে যায়। আর যদি তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু না হয়, বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে ক্যানাবিস অ্যাডিক্টরা কোনো দিনই রিকভার করে না, সে সারা জীবন অ্যাবনর্মাল হয়েই রয়ে যায়। তো এমনি বেশ কিছু কেসেস আছে। তবে এটাই নয় যে একটা ব্যক্তি সেবন করছে, মানে আমরা অনেক সঙ্গীত শিল্পীকে দেখে থাকি যারা টু করে, এই সেবন মানে গাঁজার সেবন করে। আমার বেশ কিছু ফ্রেন্ডও আছে, তারা অকেশনালি খায়, ঠিক আছে? প্রবলেমটা কিন্তু অ্যাডিক্টদের, যারা অ্যাডিকশন নিয়ে জন্মেছে। অ্যাডিকশন ইজ এ, এটা বুঝতে হবে, অ্যাডিকশন ইজ এ বায়োলজিক্যাল ডিজিজ, মানে জেনেটিক ডিজিজ। এটা সবার হবে তা নয়, এই ডিজিজ অফ অ্যাডিকশন সবার হবে তা নয়। এবার বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম লোকেরা কিন্তু ক্যানাবিসেই ডিপেন্ডেন্ট হয়ে যায়, ঠিক আছে? সাপোজ গঙ্গা ধারে বসে হালকা চিল করছে ফু ফু করে, ঠিক আছে? মানে কোন জায়গার কথা বলছি আপনারা বুঝতে পারছেন।
আধ্যাত্মিক জাগৃতি লাভ করার জন্য, চক্র জাগরণ করার জন্য, এগুলো দেখে থাকবেন, ফেসবুকে অনেক এসে থাকে, ঠিক আছে, যে এগুলো করার জন্য সেবন করছে স্পিরিচুয়াল গেইন করার জন্য। কিন্তু এইভাবে স্পিরিচুয়াল গেইন হয় না, বা ঈশ্বর উপলব্ধি বা ভোলে বাবার সেবা হয় না আমার নলেজে। এবার কারোর হয়ে থাকলে হতে পারে, আমি জানি না, ঠিক আছে। তো কিছুদিন আগে ভাইরাল হয়েছিল আইটি বাবা, চেনেন তো আইটি বাবাকে? তো ব্যাপারটা হচ্ছে অ্যাবনর্মালিটি, মানে ইনস্যানিটি। নিজের ডেইলি লাইফ থেকে পালিয়ে গিয়ে, নিজের বাস্তব জীবন থেকে পালিয়ে গিয়ে, সরে গিয়ে, চলে গিয়ে, মানে এই এসকেপ মেন্টালিটি নিয়ে কিন্তু জীবনে কোনো কিছু উপলব্ধি করা যায় না। আমাদের লাইফে যা কিছুই চলছে, আমাদের সিচুয়েশন যাই হোক, বা আমরা যেই প্রবলেমেই থাকি না কেন, সেই প্রবলেমের সলিউশন কোনোদিনই নেশা নয় বা পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া নয়। আমরা ইভেন বিভিন্ন কেস দেখেছি যে সুসাইড করে নিচ্ছে। কিছু সেলিব্রিটি ছিল কিছুদিন আগে, সুসাইড করে নিল। ফেসবুকে ট্রেন্ড দেখছিলাম, হ্যাশট্যাগ জাস্টিস ফর এস সিং রাজপুত, ঠিক আছে। তো অবভিয়াসলি মানে এগুলো বিতর্কিত টপিক, তাও বলছি পরিস্থিতি থেকে পালিয়ে গিয়ে কোনো দিনও কোনো সমস্যার সমাধান হবে না। যদি ক্যানাবিস, গাঁজা বা ভাঙ নিয়ে অ্যাডিকশনের ট্রিটমেন্ট করাতে চান, তো প্রপার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, তার সাথে সাথে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দরকার লং টার্মে। যদি না হয় সে ব্যক্তিটি কোনোদিনই ভালো হবে না। আর যারা অকেশনালি খায়, হয়তো যাদের মধ্যে অ্যাডিকশনের সমস্যা নেই, মানে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে দু ধরনের ব্যক্তি হয়, যারা সব কিছু গুছিয়ে করতে পারে, আর দুই যারা সব কিছু গুছিয়ে করতে পারে না। তো এই দু ধরনের ব্যক্তির মধ্যে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা বুঝতে হবে। আর প্রবলেম যে সবার হবে তা নয়। এই ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য যাদের প্রবলেম বা যাদের মধ্যে ডিজিজ অফ অ্যাডিকশন আছে, বা যারা কোনো কিছুই গুছিয়ে করতে পারছে না। তো সচেতন হন। আপনার প্রিয়জনরা যদি এরকম কোনো সমস্যায় ভুগে থাকছে, মানে আমরা বিষয়টাকে শুরুতে প্রচুর ক্যাজুয়ালি নিই, কিন্তু পরবর্তীকালে আমরা দিশে খুঁজে পাবো না। তো সচেতন হন, হেল্প করুন, মানে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে হেল্প করুন, তবে গিয়ে সম্ভব। আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে তাবিজ করে দিল, আংটি করিয়ে দিল, জ্যোতিষী দেখালো, মাদুলি করলো, এইসব করে সমাধান করার চেষ্টা করছি, কিন্তু তা নয়। এবার আপনারা বলবেন আমি কেন করেছি? আমি আমার বেনিফিটের জন্য করেছি। আমি আমার পার্টিকুলার কিছু লাইফের ডেভেলপমেন্টের জন্য করেছি। আমি অনেক কিছুই মানি, আমি ঠাকুর দেবতাও মানি, বিশ্বাসও করি, কিন্তু আমি কুসংস্কারে বিশ্বাস করি না।